নমস্কার বন্ধুরা, আশাকর্মী পদে নিয়োগ তো তোমার জন্য একটি বিশাল সুযোগ চলে এলো বন্ধুরা। তোমরা যারা এই আশাকর্মী পদে চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো বিভিন্ন ব্লকে 44টি প্লাস ব্লকে তোমাদের আশাকর্মী পদে নিয়োগ শুরু হয়ে গেল। যেখানে তোমার যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আশাকর্মী পদে আবেদন করতে পারবে। তো বিভিন্ন ব্লকে নিয়োগ করা হচ্ছে, তো বলে দিলাম, এবং তোমাদের এখানে সমস্ত ডিটেলস বলে দেবো। এখানে কীভাবে আবেদন করবে, বয়স কত লাগবে এবং নিয়োগটা কীভাবে করানো হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো সম্পূর্ণ দেখো, আমি তোমাদের A to Z ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের কোন পদে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের আশাকর্মী পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো বিশাল সুযোগ তোমাদের, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, আশাকর্মী পদে তোমাদের এখানে নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমাদের জন্য খুশির খবর বলতে গেলে সম্পূর্ণ দেখো ভিডিওটি, আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও বন্ধুরা, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো এখানে যোগ্যতা কত লাগবে, তারপর নেক্সট বলে দিচ্ছি। তোমাদের এখানে যোগ্যতা দেখতে পাচ্ছ ন্যূনতম মাধ্যমিক পাস, 10 ক্লাস পাস তুমি যদি করে থাকো, অবশ্যই এখানে অনায়াসে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটা এখানে যোগ্যতা চাওয়া হয়েছে। এবং এখানে তোমরা আবেদন কিভাবে করবে এবং নিয়োগ কিভাবে করানো হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো এখানে তোমাদের নেক্সট তারপর বলে দেবো তোমাদের বয়স কত লাগছে। তোমার এখানে বয়স দেখতে পাচ্ছ 30 থেকে 40-এর মধ্যে তোমার বয়স হতে হবে। বয়সের থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। এবং রিজার্ভ ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো, অবশ্যই 20 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বয়সের ভাগ রয়েছে। রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 22 থেকে 40, এবং দেখতে পাচ্ছ এবং আলাদা ক্যাটাগরির ক্ষেত্রে 30 থেকে 40। তো এইভাবে তোমাদের একটা বয়সের ছাড় রয়েছে। অবশ্যই তোমাদের জন্য বুঝতে পারলে তোমাদের বয়সটা কত লাগছে। এবং নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তুমি আবেদন কীভাবে করবে এবং কোথায় নিয়োগ করানো হবে এবং কীভাবে আবেদনটা করবে, ঠিক আছে। তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তার আবেদন ফরম্যাট। তো এই ফরম্যাটটি তোমাদের ফিল আপ করতে হবে সম্পূর্ণ ভালোভাবে, ঠিক আছে। তোমাদের এই ফরম্যাটটি পেতে গেলে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশনে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামে এই আবেদন ফরম্যাটটি পেয়ে যাবে, বা তোমরা যদি এই নোটিফিকেশনটিও ডাউনলোড করতে চাও, অবশ্যই আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, পেয়ে যাবে বন্ধুরা আবেদন ফরম্যাট সমেত তোমাদের নোটিফিকেশনটিও। তো এখানে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের আবেদন ফরম্যাট পূরণ করে নিবে। দেখতে পাচ্ছ আশাকর্মী পদে আবেদনপত্র প্রতি কুমার শাসক। তো এখানে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করতে হবে তোমার সমস্ত, ঠিক আছে, তথ্য দিয়ে দেবে। তো এই ফর্মটি তোমরা ডাউনলোড করে সমস্ত ডিটেলস দিয়ে দেবে। তো তারপর তোমাকে এখানে বলে দেবো তোমাদের আবেদন করার তারিখটা। তো বন্ধুরা, তুমি এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের আবেদনপত্র জমা নেওয়ার তারিখ দেখতে পাচ্ছ তোমাদের 10/7/2024। তো 10/7/2024 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়া স্টার্ট হয়ে গেছে। তো এটি চলবে দেখতে পাচ্ছ 31/7। তো 31/7 লাস্ট ডেট। তো জুলাইয়ের 31 তারিখ লাস্ট ডেট। তুমি বিকেল 5টা অবধি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। তো অবশ্যই তুমি চাইলে এখানে আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের বিভিন্ন বন্ধুরা ব্লকে, বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে এখানে তোমাদের নিয়োগ করানো হয়েছে। তো বুঝতে পারলে তোমাদের এখানে পঞ্চায়েতের আন্ডারে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। ব্লক ভিত্তিক তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন ব্লকে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ কোথায় আবেদনপত্র জমা দেবে। তো তুমি যদি আবেদনপত্র করো, অবশ্যই তোমাদের বিডিও অফিস সরাসরি তোমাকে জমা দিতে হবে। তোমার যে নিকটবর্তী বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে তোমাকে এই জমা করতে হয় আবেদনপত্রটি। তো এটা এখানে বন্ধুরা সাফ বলা রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের কোথায় আবেদনপত্র জমা করবে, কীভাবে করবে। তো এইখানে তোমাদের বলে দেবো তারপর কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং কোন কোন তোমাদের ব্লকে নিয়োগ করানো হচ্ছে, সেটাও তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। এবং তোমাদের যে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, তো সেগুলো তোমাদের বলে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রমাণপত্র হিসাবে আবেদনকারী জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, এবং এলাকা, তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড লাগবে। এবং তোমাকে জাতিগত শংসাপত্র তোমার যদি থেকে থাকে, তোমার SC ST OBC ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে শংসাপত্র রয়েছে সেগুলো তোমরা দিয়ে দেবে। এবং তোমাদের তারপর দেখতে পাচ্ছ প্রার্থী স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তোমাকে দিতে হবে। এবং তোমার যে যোগ্যতা সার্টিফিকেট সেগুলো তোমাকে দিতে হবে। তো এগুলো তোমাদের তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের এগুলো তোমাকে সেখানে তোমাকে অ্যাটাচ করতে হবে। এবং তোমাদের বয়স তো বলে দিলাম, তোমাদের বয়সটা কত কী লাগছে। এবং তোমাদের তারপর নেক্সট বলে দেবো তোমাদের এখানে কীভাবে নিয়োগটা করানো হবে। তো বন্ধুরা, এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে এখানে নিয়োগ করানো হবে। তো আশাকর্মী পদে তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে নাও। তো কারা কারা আবেদন করবে সেটাও এখানে বলে দেবো। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সাফ বলে দিয়েছে, কেবলমাত্র বিবাহিত, বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রি ক্রমে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে, তো সেই সব মহিলারা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা বুঝতে পারলে
কারণ তুমি যদি বিবাহিত হয়ে থাকো, অবশ্যই বিবাহিত মহিলা বা বিধবা হয়ে থাকো, বিধবা মহিলা বা কোনো কারণে তোমার বিবাহ ছিল, বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্স হয়ে গেছে, সেই মহিলারা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে। তো তোমরা বুঝতে পারলে, তো তোমার বয়স এই 30 থেকে 40 বা 20 থেকে 40 বছর মধ্যে হলে অবশ্যই এখানে তোমরা এই সকল মহিলারা আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কারা কারা আবেদন করতে পারবে কত বয়স পর্যন্ত, এবং তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটা বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ হাওড়া জেলা শরৎ উলবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের হাওড়া জেলা সদর উলবেড়িয়া মহকুমার অন্তর্গত তোমাদের বিভিন্ন ব্লকে এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো কোন কোন ব্লক রয়েছে সেগুলো তোমাদের বলে দেবো। তো তোমরা যারা এই হাওড়া জেলা সদর উলবেড়িয়া মহকুমার থেকে অন্তর্গত, অবশ্যই তোমাদের জন্য একটি বিশাল আপডেট বন্ধুরা, আশা কর্মী তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো সকলেই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা যারা যারা ভিডিওটি দেখছো, তো তোমরা কোন জেলা বা কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো। অবশ্যই তোমাদের যদি ব্লক বা জেলার এরকম চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো সকলে কমেন্ট সেকশনে লিখে জানাও। তো বন্ধুরা তারপর বলে দেবো তোমাদের কোন কোন এই যে ব্লকে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা এখানে ব্লকগুলোর নাম পুরা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ, তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ব্লকের নাম, তারপর সাইডে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর সাব ডিভিশন সেন্টার, ঠিক আছে। এগুলো তোমাদের পরপর দেওয়া রয়েছে। তো এখানে বিভিন্ন ব্লক রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে বন্ধুরা। টোটাল এখানে বন্ধুরা 44টি মতন ব্লক রয়েছে, ঠিক আছে। 44টি মতন ব্লক রয়েছে, তো এগুলো তোমরা একবার দেখে নেবে। তো অবশ্যই তোমাদের বলে দিলাম, তো হাওড়া জেলা সদর উলবেড়িয়া ব্লক উলবেড়িয়া মহকুমার অন্তর্গত অবশ্যই তোমাদের যারা যারা আছে অবশ্যই তোমার জন্য বিশাল আপডেট। তো এগুলো তোমরা একবার দেখে নেবে ভালোভাবে, তারপর আবেদন করে নেবে। তো কীভাবে আবেদন করে বলে দিলাম। অবশ্যই যদি এরপরও তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নেবে, কমেন্ট সেকশনে লিখে জানাবে, ঠিক আছে। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, তোমাদের সামনে সমস্ত ডিটেল শেয়ার করে দিলাম আশা করি পদে নিয়োগের। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।